হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা সকাল আর নতুন একটা ব্লগের সাথে। তো আজকে হচ্ছে মঙ্গলবার ও আমি এখন বাজে হচ্ছে 6:30, আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। তো গতকাল রাতে আমরা আর কি এখানে যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িতে আন্টি আঙ্কেল আর ভাইয়ের সাথে পিকনিক করেছিলাম। সেই কারণে আর কি রান্নাবান্না অনেকটাই থেকে গেছে, সেই জন্য রান্নার অত চাপ নেই বলে দেরি করে একটু ঘুম থেকে উঠেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট বানিয়েছি, একটুখানি ডিম মানে পাউরুটি সেঁকে নিয়ে ওর মধ্যে একটু বাটারকে গলিয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি, আর তার উপরে চিনি দিয়ে দিয়েছিলাম। আর তার আগের দিন কড়াইশুঁটি কচুরি ছিল, সেটা দিয়ে আর আলুর তরকারি দিয়ে খেয়ে যাবে। আর রান্না বলতে আমার শুধু ছিল আর কি পেঁয়াজ কলি ভাজা, সেটাই আর কি করলাম। যেহেতু রান্নার চাপটা যে কম ছিল, তাই ভাবলাম যে রান্নাঘরে যে তাকগুলো আছে এগুলোকে একটু পরিষ্কার করে নিই। যেহেতু এটা গ্যাসের পাশেই থাকে, সেই কারণে একটু তেল কাজটা মাঝে মধ্যে পড়ে থাকে, তাই ভাবলাম যে পরিষ্কার করে নিই। তাই দেখো এটাকে সমস্ত কিছু বের করে নিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নেব। তো আমি প্রতি সপ্তাহে এইভাবে আর কি আমার এই সেলফগুলোকে পরিষ্কার করে রাখি। অতটা নোংরা বা অত তেল কাজটা পড়ে না, কিন্তু তবু প্রতিদিন চেষ্টা করলে হয়ে যায় পরিষ্কার করা, কিন্তু সেটা হয় না। তাই ভাবি যে যখনই কাজের চাপটা কম থাকে, মানে রান্নার চাপটা, তখন এই কাজগুলো আমি করে থাকি। তো রোজই চেষ্টা করি যে তাকগুলোকে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তো আমি যেটুখানি পারি রোজ সেগুলো মানে করি। তো যেহেতু রান্নার চাপ যেদিন কম থাকে সেদিনকে আমি একটুখানি মানে এই কাজগুলো বেশি করে ভালো করে করতে পারি। আর দেখো ওই পাশ দিয়ে টিকটিকি কেটে গেল। এত পরিষ্কার করে রাখি, টিকটিকি যে কোথার থেকে চলে আসে বুঝতেই পারি না। যাই হোক, তো এই তাক দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার এর মধ্যে যে কৌটোগুলো রাখতাম সেগুলোকে একটু পরিষ্কার করে নেবো। আর এই কৌটোগুলো কিন্তু আমি রোজই পরিষ্কার করি, তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এই পরিষ্কার করে নিয়ে এবার তাকের মধ্যে সবগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখবো। রেখে চামচের যে সেটগুলোকে নিচে নামিয়েছিলাম সেগুলোকেও ঠিক করে রাখবো। তো প্রত্যেকটা কৌটো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি এবার সুন্দর করে সাজিয়ে রাখবো। আর এইভাবে যদি প্রতি সপ্তাহে একবার করে তাকগুলোকে পরিষ্কার করে রাখা যায়, তাহলে কিন্তু সত্যি মানে যে তাকগুলো থাকে সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। আর আমি এগুলোকে প্রতি সপ্তাহে একবার করে হলেও পরিষ্কার করি। আর এই কৌটো কাটাগুলোকে আমি রোজই প্রায় পরিষ্কার করি, সেই কারণে এটাগুলো অতটা নোংরা হয় না। আর আমি চেষ্টা করি সবসময় রান্নাঘরটাকে গুছিয়ে রাখার। তাহলে রান্নাঘরটা গুছিয়ে থাকলে মানে সুন্দর থাকলে তবে কিন্তু বাকি জিনিসগুলো খুব ভালো লাগে। তো চলো, কথা বলতে বলতে কিন্তু আমার মোটামুটি গুছানো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর ওই তাকে শুধু সর্ষের তেলের বোতলটাই রাখতে পেরেছি, আর সাদা তেলের বোতলটাকে আর রাখার জায়গা হয়নি, তাই নিচেই রেখেছি। আর এই দেখো চামচের সেটগুলো আর কি ঠিক করে রাখলাম। এবার এই যে বোর্ডটা আছে এই বোর্ডটাকে রাখবো। এটা হয়ে গেলে কিন্তু মোটামুটি আমার এই দিকের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর অন্য দিকেরগুলো তো পরিষ্কার করাই আছে, সেই কারণে সেদিকের হাত আজকে দেবো না। তো দেখো রান্নাঘরে কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই এখন চলে আসলাম চা করতে। তো এবার চা করে নিয়ে আমি আমার হাজব্যান্ডকে ডাকবো। ও এত ঘুমাচ্ছে যে আজ টেরই পাইনি যে কটা বেজে গেছে। তো যাই হোক, চাটা করে নিই, তারপর আর কি ওকে ডেকে দেবো। তারপর চা একসাথে খেয়ে নিয়ে বাকি কাজগুলো সারবো।
তো তারপরে দেখো আমি চলে আসলাম হাজবেন্ডের বেডরুমটা গুছাতে। ও খেয়ে দিয়ে চলে গেছে, আর এদিকে মেয়ে তো ঘুমাচ্ছে। এই কদিন ধরে মেয়ে কিন্তু অনেকক্ষণ ধরেই ঘুমাচ্ছে, সেই কারণে আর ওই ঘরের বিছনাটা তোলাটা হয় না, দেরি হয়ে যায়। তাই ভাবলাম যে মেয়ে যখন ওদিকে ঘুমাচ্ছে তাহলে এইদিকে কাজগুলো ফেলে রেখে তো লাভ নেই, সময়ের মধ্যে আমাকে কমপ্লিট করতেই হবে, সেই কারণে আর কি এই কাজগুলো কমপ্লিট করছি। আর গত দিনের যে 25শে ডিসেম্বর উপলক্ষে যে ক্রিসমাস ট্রিটা সাজিয়েছিলাম, তার যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ওইটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কমেন্ট শুনতে কিন্তু আমার সত্যিই ভালো লাগবে। আর অনেক কষ্ট করে সাজিয়েছি, আর শুধু একা সাজাইনি, আমার হাজব্যান্ডও ছিল, মেয়েও ছিল। মেয়ে আর কি করবে, যেটুখানি করে মানে পেরেছে করেছে। তাই তোমাদের কাছে ওই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো এদিকে কিন্তু আমার বিছনাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমার যে ঘর মানে বিছনা ঝাড়ার যে ঝাঁটুটা, সেটা কিন্তু ওই খাটে নিচে রয়েছে বলে ওই ঘরে তো যেতে পারছি না, মেয়ে উঠে পড়বে বলে। তাই আমি হাত দিয়েই একদম পুরো ঝেড়ে দিলাম। এখন আমি চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঘর মুছে নেব। আর ওদিকের ঘরটাও কিন্তু আমি আস্তে করে ঝাড় দিয়ে নিয়ে এসেছি। মেয়ে ঘুমাচ্ছে, আমি আস্তে করে ঝাড়টা দিয়ে নিয়ে এসেছি, লাইট জ্বালাইনি। আর এদিকের ঘরটা এখন ঝাড় দিচ্ছি। আর এরপরে চলে যাব ঘর মুছতে। ঘর মোছার পরে আজ সেরকমভাবে আজকে কাজ নেই, যেহেতু গতকাল মানে বললামই তোমাদেরকে যে পিকনিক ছিল, অনেক রান্নাবান্নাই রয়ে গেছে। তো সেগুলি আজকে আমরা চালিয়ে নেব দুবেলাই। তো সেইভাবে সেরকম রান্না নেই বলে আজকে আর সেরকম কাজও নেই, আর শরীরটাও সেরকম দিচ্ছে না। মনে হচ্ছে কি সারাক্ষণ শুধু শুয়েই থাকি। তাও তোমাদের সাথে রেগুলারে কাজ শেয়ার করি, সেটা না করলে যে একদমই ভালো লাগবে না। তাই ভাবলাম যে যেটুখানি পারি সেটুখানি তোমাদের সাথে আজকে শেয়ার করি। আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার চলে আসলাম ঘর মুছতে। আর এগুলো কিন্তু আমার নিত্য প্রয়োজনীয়, প্রতিদিনই আর কি করা হয়। প্রতিদিন যে কাজগুলো করি সেগুলি একটা ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আর তোমাদের কেমন লাগে আমার এই ভিডিওগুলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো, কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। গতকাল ভেবেছিলাম যে 25শে ডিসেম্বর উপলক্ষে বিকেলবেলায় একটু সিঙ্গারা বানাবো। তার জন্য আমি কিন্তু সিঙ্গারার ভিতরে যে আলুর পুরটা হয় সেটা রেডি করেছিলাম। কিন্তু হঠাৎ করেই আঙ্কেল আন্টি বললো যে পিকনিক করব, সেই কারণে আর সিঙ্গারাটা বানানো হয়নি। তা ভাবলাম যে পুরটা যখন রয়েই গেছে তাহলে একটু সিঙ্গারাটা বানিয়ে নিই। কিন্তু আমার সিঙ্গারাটা মানে কি বলবো, যে ময়ানটা দিয়েছিলাম ময়দার, ওটা এতটাই নরম করে ফেলেছিলাম যে খুব একটা ভালো কিন্তু শেপ আসেনি। আমার কিন্তু এরকম শেপ হয় না, খুব ভালোই হয়। বাট আমার আজকে যেহেতু বললাম যে শরীরটা ভালো লাগছে না, তাও পুরটা রয়ে গেছে, নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম যে সিঙ্গারাটা বানিয়েই নিই। তো যে একটু ময়দাটা মাখা আর কি নরম হয়ে গেছে বলে সিঙ্গারার শেপগুলো খুব একটা ভালো হয়নি। আর এদিকে দেখো আমার কিন্তু ভাত হচ্ছে, আর ওদিকে আমি এখন বসিয়ে দেবো সিঙ্গারাগুলোকে ভাজতে। তো আপাতত ভেজে রেখে দেবো, তারপরে ভাবছি বিকেলবেলায় যে কটা থাকে, মানে আমি এখন হয়তো একটু ভেজে হয়তো খাবো, সেই জন্য আর কি ভাজছি। যদি না খাই তাহলে বিকেলবেলা আরেকবার আর কি তেলে ফ্রাই করে হাজব্যান্ড আসবে, ওকে একটু দিয়ে দেবো। তো দেখো আমার সিঙ্গারা ভাজা কিন্তু অলমোস্ট কমপ্লিট। তা যেহেতু খুব একটা শেপ ভালো হয়নি বলে ভাজাগুলোও কিন্তু খুব একটা ভালো হয়নি। যাই হোক, যেটুখানি হয়েছে ওটাই আমার কাছে অনেক। তারপরে চলে আসবো ফ্রিজ পরিষ্কার করতে। তো দেখো ওদিকে আমার গরম জল হচ্ছে স্নান করার জন্য, তাই ভাবলাম যে ফ্রিজটা আজ পরিষ্কার করে নিই। কাজের চাপ যেহেতু কম আছে তাহলে এই কাজটা আজ সেরেই ফেলি।
তো সপ্তাহে আর কি আমি 2-3 বার করে আর কি ফ্রিজটা পরিষ্কার করি, কিন্তু আজকে ভাবলাম যে এই সপ্তাহে আমার খুব একটা পরিষ্কার করা হয়নি, কারণ কাজের চাপটা বিশাল ছিল। তো আজকে কাজের চাপটা কম বলে ভাবলাম যে যখন জল ওদিকে গরম হোক, এদিকে আমি তাহলে আমার ফ্রিজটা পরিষ্কার করে নিই, মানে সামনের যে দিকটা রয়েছে ওগুলো একটু ভালো করে মুছে নিই। তো তাই আর কি মুছছিলাম। আর তোমরা ক্রিসমাসের দিন কেমন আনন্দ করলে, কেমন কেক খেলে, কীরকমভাবে তোমরা মজা করে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো আমার কিন্তু ফ্রিজটা আর কি মোছা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে যাবো আর কি স্নান করতে। স্নান টান করে এসে মেয়েকে মানে স্নান করাবো, তারপর ওকে খাওয়াবো, নিজে খাবো। দেখো একেবারে স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, মেয়েকে খাওয়ানোও হয়ে গেছে। আর এই যে পড়ে রইল মানে টেবিলটা মোছা, তাই ভাবলাম যে টেবিলটা একটু মুছে নিই। তো এইটা খুলে আজকে মোটামুটি আমার কাজ কমপ্লিট, আর কোনো সেরকম কাজ নেই। এরপরে আর কি একটু বসবো, কারণ আজকে আমার একদমই ভালো লাগছে না। তাই জন্য আর কি ভিডিওটা আজকে এই অবধিই থাকবে। আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে। দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।